বিশ্বের প্রায় 40টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন। রোববার লন্ডনের একটি কনভেনশন হলে এই সম্মেলন দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলামী শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর কুদরত খুদা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লন্ডনে গ্লোবাল আশিকে রাসূল কনফারেন্স সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে সহকর্মী এমডি সুয়েজ মিয়া রিপোর্টে। বিশ্বব্যাপী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আদর্শ ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লন্ডনে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স 2026 সফলভাবে সম্পন্ন হলো। রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামের আদর্শ, মানবতার কল্যাণ এবং আধ্যাত্মিক জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা। মহান রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সন্ধ্যা 6টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে ইসলামে তাসাউফের গুরুত্ব, ঐশী প্রেম ও আত্মিক জাগরণ, মুর্শিদের ভূমিকা এবং মুহাম্মদী ইসলামের তাৎপর্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়ার প্রতিনিধি এআর মোহাম্মদ ফৌজি বিন সানি, সুইডেন প্রতিনিধি এআর মাহবুব জুবেরি, বাংলাদেশ প্রতিনিধি অ্যাডভোকেট এজি মাহমুদ, লন্ডনের কান্ট্রি কোঅর্ডিনেটর মহিউদ্দিন খান, আশিকে রাসূল আমিনুর রহমান, সিরাজুল ইসলাম এবং আব্দুল সালাম প্রমুখ। I'm from Canada. I'm truly grateful and honored to be able to join this beautiful religious gathering with my family. Islam is creeping into my life, and it's so beautiful, and it's so connecting. Where came here, whose heart is already changed, and there's a lots of soul already gathering here from all over the world. আশিকে রাসূল জারিফ উদ্দিন এবং তানভীর হোসেন শাওনের সঞ্চালনায় সম্মেলনে দ্য রাইজ এন্ড স্প্রেড অফ ইসলাম শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। সব শেষে সম্মেলনে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। এমডি সুয়েজ মিয়া, এটিএন বাংলা, ইউকে। Sufism teaches remembrance of Almighty Allah, purification of the heart, love for the Prophet Muhammad sallallahu alaihi wasallam, service the humanity and respect for all creation. যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026। বিশ্বের প্রায় 40টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল এই মহাসম্মেলন। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। জারিফ উদ্দিনের সাবলীল সঞ্চালনায় এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর বিভিন্ন দেশের সুফি প্রতিনিধিরা বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলামের শিক্ষা ও এর কল্যাণকর কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। Through the most loving, most gentle human being who ever lived, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah say in the Quran, Surah Al-Anbiya, verse 107, "We have sent you a prophet, only a mercy for the whole world." কনফারেন্সের মূল বক্তব্যে ইমাম কুদরতে খোদা এক গভীর সত্যের বাণী তুলে ধরে বলেন, আজকের সমাজ হীরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। পবিত্র কোরআন অনুসরণের ওপর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের গৌরবময় পথচলা নিয়ে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে পরম ভক্তিভরে মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। Sufism
মানুষকে সেই জায়গাটা শিক্ষা দেয় যেই জায়গাটা আপনাকে চরিত্রবান বানায়। আপনি যখন একজন সুফির কাছে যান, তিনি আপনাকে সাধনার শিক্ষা দেয়, মানুষকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশের সারা বিশ্বে যত আউলিয়ায়ে কেরাম গণ এসেছেন, তারা প্রত্যেকেই ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানিয়ে পাপ থেকে দূরে থাকার বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা মানুষকে আলোকিত করেছি। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড কুদরতে খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সুফিবাদ এবং আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলামের শিক্ষা ও এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের সুফি প্রতিনিধিরা বক্তব্য দেন। কনফারেন্সের মূল বক্তব্যে ইমাম কুদরতে খোদা বলেন, আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। কোরআন অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি যোগ করেন, ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই। কনফারেন্সে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হলরুমের হাজারো মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশিকে রাসূল অনলাইনে সংযুক্ত হয়ে এই অনুষ্ঠান উপভোগ করেন। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। পৃথিবীর বুকে যত প্রেম, যত ব্যাকুলতা, তার চেয়েও কোটি গুণ মধুর এক প্রেম আছে। তা হল রাসূলের প্রেম, আশিকে রাসূলের হৃদয়ের আকুতি। আর সেই আধ্যাত্মিক প্রেমের টানেই সুদূর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসেছিল এক অনন্য মিলন মেলা। বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক রাসূলপ্রেমী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ২০২৬। মোহাম্মদী ইসলামের আলো ছড়াতে এবং সুফিবাদের প্রকৃত মর্মবাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এই কনফারেন্সের আহ্বান করেন ইমাম প্রফেসর ড কুদরতে খোদা হুজুর। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখার আয়োজনে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হল রূপ নেয় এক আধ্যাত্মিক স্বর্গরাজ্যে, যেখানে সুফিবাদ আর স্রষ্টার প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণের এক অপরূপ ছবি ফুটে ওঠে। অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা তুলে ধরেন কিভাবে সুফিবাদের সুশীতল ছায়ায় মানুষ তার ভেতরের অহংকার আর অন্ধকারকে দূর করতে পারে। কনফারেন্সের মূল বক্তব্যে ইমাম কুদরতে খোদা হুজুর এক চরম সত্যের বাণী উচ্চারণ করেন, যা প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করে গেছে। তিনি আফসোস করে বলেন, আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা আজ হারিয়ে গেছে। পবিত্র কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং মানার জন্য। এই আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন জানা আর কোরআন মানা কিন্তু এক জিনিস নয়। সুফিবাদের মূল কথাই যে মানুষের চরিত্র গঠন, তা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। বিশ্ব শান্তি আর মানবিক সম্প্রীতির এক মহাসত্য তুলে ধরে তিনি বলেন, ভালোবাসার উপরে কোনো ধর্ম নেই, ভালোবাসার উপরে কোনো ইবাদত নেই। অনুষ্ঠানে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় কিভাবে আজ বিশ্বের ৪০টিরও বেশি দেশে নিবন্ধিত সংগঠন হিসেবে দেওয়ানবাগ শরীফ এই প্রেমের আলো ছড়িয়ে দিচ্ছে। লন্ডনের হলরুমে উপস্থিত হাজারো মানুষ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ আশিকে রাসূল অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এই আধ্যাত্মিক সুধা পান করেন। সবশেষে পরম ভক্তিভরি মিলাদ শরীফ পাঠ
এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কান্না বিজড়িত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই মহাসম্মিলন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আদর্শ ও ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত 5 জুলাই পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স 2026 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর কুদরতে খোদা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে ইসলামের আদর্শ মানব জাতির কল্যাণ, ক্ষমাশীলতা ও আধ্যাত্মিক জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর কুদরতে খুদা। 5 জুলাই রবিবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স 2026-এর প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর কুদরতে খুদা বলেন, বর্তমান বিশ্বে বিভেদ, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণই মানব জাতির জন্য কল্যাণ ও শান্তির পথ উন্মুক্ত করতে পারে। যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে সমাজ এই জ্ঞানটাকে ভুলে গেছে। সমাজ কমপ্লিটলি ফরগেট করেছে এই নলেজটাকে। ইসলাম রয়ে গেছে, বাট ইনসাইড অফ ইসলাম মেডিটেশন হারিয়ে গেছে, ধ্যান হারিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, গুণাবলী, প্রেম ও ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলনে ইসলামে তাসাউফের গুরুত্ব, ঐশী, প্রেম ও আত্মিক জাগরণ, মুর্শিদের ভূমিকা এবং ইসলামের তাৎপর্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ বিদেশের বিশিষ্ট বক্তারা বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন যৌথভাবে আশিকে রাসূল জারিফ উদ্দিন এবং তানভীর হোসেন শাওন। বাংলাদেশ প্রতিনিধি অ্যাডভোকেট এজি মাহমুদ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রতিনিধি AR মোহাম্মদ ফজি বিন সানি, সুইডেন প্রতিনিধি AR মাহবুব জুবেরি, আশিকে রাসূল আমিনুর রহমান, লন্ডন কান্ট্রি কোঅর্ডিনেটর মহিউদ্দিন খান, সিরাজুল ইসলাম এবং আব্দুস সালাম গ্লোবাল আশিকে রাসূল কনফারেন্সে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন। I'm from Canada. I'm truly grateful and honored to be able to join this beautiful religious gathering. আজকে 5 জুলাই আমরা মেফেয়ার ভেন্যুতে আশিকে রাসূল কনফারেন্স 2026 আমরা আল্লাহর বিশেষ দয়ায় সুন্দর করে প্রোগ্রাম শেষ করতে পেরেছি। এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের ডিফারেন্ট ফ্যামিলিজ এসেছে প্রোগ্রাম। I came here today to attend the Global Aashike Rasool 2026 conference in Mayfair, Romford, and I came here whose heart is already changed, and there's a lots of soul already gathering here from all over the world. আমি ডক্টর অ্যাডভোকেট এজি মাহমুদ, অ্যাজ এ প্র্যাকটিশনার লয়ার ইন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমি আসলে এই মেফেয়ারে লন্ডনে এই আন্তর্জাতিক গ্লোবাল আশিকে রাসূল সম্মেলনে শুধুমাত্র আধ্যাত্মিকতার একটা মেলবন্ধনের এই অনুষ্ঠানে নিজ থেকে আসলে পিউরিফিকেশনের জন্য অথবা পিউরিফিকেশনের মেসেজের জন্যই আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি। অনুষ্ঠানে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ ইসলাম শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে ইসলামের আদর্শ ও মানবজাতির কল্যাণের নানা দিক নিয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স 2026। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর কুদরতে খুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিভেদ, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণই মানব জাতির জন্য কল্যাণ ও শান্তির পথ উন্মুক্ত করতে পারে। Many people have been encouraged to look inside themselves, to correct their character, to increase their love for the Prophet sallallahu alaihi wasallam, and to live with sincerity and compassion. The message is simple but powerful. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, গুণাবলী, প্রেম ও ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে রবিবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশ বিদেশের বক্তারা বক্তব্য প্রদান করেন। নিজ থেকে আসলে পিউরিফিকেশনের জন্য অথবা পিউরিফিকেশনের মেসেজের জন্যই আমি
সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি। প্রফেশনাল সময়ে আসলে ভীষণ ব্যস্ততা থাকে, কিন্তু দুনিয়াবি এই সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে শুধু নিজের হার্টের পিউরিফিকেশনের জন্য কিছু সময়ের জন্য আমি আধ্যাত্মিকতার এই সম্মেলনে অ্যাটেন্ড করেছি। I came here whose heart is already changed, and there's a lots of soul already gathering here from all over the world. It's such a wonderful feel, everybody enjoying here together and spreading their love. Hello, my name is Caspar, and today I joined this beautiful program. And obviously, as you can see, I'm white, I'm Christian, and you know, all my years I've had friends who are just Christians, this is that. But lately, I've had beautiful people join into my life, and now Islam is creeping into my life, and it's so beautiful. সঞ্চালনা করেন যৌথভাবে আশিকে রাসূল জারিফ উদ্দিন এবং তানভীর হোসেন শাওন। বাংলাদেশের প্রতিনিধি অ্যাডভোকেট এজি মাহমুদ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। It is a great blessing to see people from different part of the world, different nations comes together with one sole purpose, which is strengthening our bond with Allah subhanahu wa ta'ala, strengthening our connections with our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. I'm very happy today, thankful. This conference is very specially for me and all Ashkar Rasul from Malaysia. I feel very deep love for Prophet Muhammad sallallahu alaihi wasallam. And I've learned a lot. Actually, I've learned self-purification. I've learned awakening in the heart, stuff like that. There's also a couple other points like the presence in prayer and love for the Prophet, obviously. That is very nice, and I actually love this event super a lot, and I learned a lot. আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে লাইফে আমরা সবাই লস্ট, কিন্তু আসলে আমাদের পাথটাকে খুঁজে পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওই কারণে আমাদের একটা রিলিজিয়াস টিচার বা একটা গাইড দরকার। সো এই প্রোগ্রামে আসলে আমরা শিখতে পেরেছি অনেক কিছু, যে একটা মানুষকে কীভাবে ঠিক মতন লাইফটা তার লিভ করতে হয়। আমাদের চারপাশে যতই শান্তি থাকুক, বাট আমাদের ইনার পিস যদি না থাকে, আমাদের কোনো কিছুই, আমাদের আশেপাশে যতই সূরা, যতই ইসলামিক, যতই কনফারেন্স হোক, আমরা শান্তি পাবো না। সো ইনার পিস নিয়ে সে স্পিরিচুয়াল সোল নিয়ে কাজ করার কথা বলছে, উইচ ইজ ভেরি হেল্পফুল ফর আস লাইক অ্যাজ আ মুসলিম। অনুষ্ঠানে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ ইসলাম শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য। Serve humanity and live peacefully with others. লন্ডনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026। বিশ্বব্যাপী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আদর্শ ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আশিকে রাসূলের ভক্ত অনুসারীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ইসলামের তাসাউফের গুরুত্ব, ঐশী প্রেম ও আত্মিক জাগরণ, মুর্শিদের ভূমিকা এবং ইসলামের তাৎপর্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ বিদেশের বিশিষ্ট বক্তারা বক্তব্য প্রদান করেন। গত 5 জুলাই রোববার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর। তিনি তার বক্তব্যে ইসলামের আদর্শ, মানবতার কল্যাণ এবং আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। যদি আমি মালিককে চিনতে না পারি, আমার এই জীবনের কোনো মূল্য। এই সুফিগণ যুগে যুগে মানুষকে এই শিক্ষা দিয়েছেন, মানুষকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশের সারা বিশ্বে যত আউলিয়ায়ে কেরাম গণ এসেছে, তারা প্রত্যেকেই ধ্যান, সাধনা, মুরাকাবার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানিয়ে পাপ থেকে দূরে থাকার বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মানুষকে আলোকিত করেছি। আজকে যদি আমরা বলি আমার কাছে কিতাব আছে, আমার তো আর কোনো পীর মাশায়েখের দরকার নাই, আলহামদুলিল্লাহ পীর মাশায়েখ চরিত্রবান হওয়ার শিক্ষা দিতে পারবে, কিতাব পারবে না। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কনফারেন্স সঞ্চালনা করেন আশিকে রাসূল জারিফ উদ্দিন এবং তানভীর হোসেন শাওন।
কনফারেন্সে অংশগ্রহণ করা অতিথিবৃন্দ বলেন, আশিকে রাসূল কনফারেন্সে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যাতে মানবজাতির কল্যাণ নিহিত রয়েছে। I'm from Canada. I'm truly grateful and honored to be able to join this beautiful religious gathering with my family. My name is Caspar, and today I joined this beautiful program, and obviously, as you can see, I'm white, I'm Christian, and you know, all my years I've had friends who are just Christians, this is that, but lately I've had beautiful people join into my life. And My name is Ugnis, and I'm from the UK. And I came here because this event and this program was very, very nice and welcoming. I learned a lot because I'm not super religious myself in Islam, but I do, in fact, respect and love the fact that you guys offered such nice wording, such nice people here. There's a good food, a good community. First time attending this Islamic conference in UK. Inner peace নিয়ে সে spiritual soul নিয়ে কাজ করার কথা বলছে। Here, whose heart is already changed, and there's a lots of soul already gathering here from all over the world. It's such a wonderful feel. Everybody enjoying here together and spreading their love. আমরা মেফেয়ার ভেন্যুতে আশিকে রাসূল কনফারেন্স 2026 আমরা আল্লাহর বিশেষ দয়ায় সুন্দর করে প্রোগ্রাম শেষ করতে পেরেছি। এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের ডিফারেন্ট ফ্যামিলিজ এসেছে প্রোগ্রামটা করার জন্য। ধন্যবাদ। Assalamualaikum. My name is Azliza. I'm from Malaysia. I'm very happy today. Thankful. This conference is very specially for me. এই আন্তর্জাতিক গ্লোবাল আশিকে রাসূল সম্মেলনে শুধুমাত্র আধ্যাত্মিকতার একটা মেলবন্ধনের এই অনুষ্ঠানে নিজ থেকে আসলে পিউরিফিকেশনের জন্য অথবা পিউরিফিকেশনের মেসেজের জন্যই আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি। কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি অ্যাডভোকেট এজি মাহমুদ, মালয়েশিয়ার প্রতিনিধি AR মোহাম্মদ ফৌজি বিন সানি, সুইডেন প্রতিনিধি AR মাহবুব জুবেরি, আশিকে রাসূল আমিনুর রহমান, লন্ডনে কান্ট্রি কোঅর্ডিনেটর মহিউদ্দিন খান, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম। অনুষ্ঠানে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অফ ইসলাম শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। মাগরিবের আজান ও জামাতের নামাজ আদায়ের মধ্য দিয়ে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। লন্ডনে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত। বিশ্বের প্রায় 40টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স 2026। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। মূল বক্তব্যে ইমাম কুদরতে খোদা বলেন, আজকে সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। কোরআন অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই। হেরা গুহায় বসে 15 বছর সাধনা করার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে যে জ্ঞান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করেছিলেন, আজকে সমাজ এই জ্ঞানটাকে ভুলে গেছে। সুফিইজম মানুষকে সেই জায়গাটা শিক্ষা দেয়, যেই জায়গাটা আপনাকে চরিত্রবান বানায়। আপনি যখন একজন সুফির কাছে যান, তিনি আপনাকে সাধনার শিক্ষা দেয়, মানুষকে আলোকিত করার শিক্ষা দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি,
বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশের সারা বিশ্বে যত আউলিয়ায়ে কেরাম গণ এসেছেন, তারা প্রত্যেকেই ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে নিজেকে চরিত্রবান বানিয়ে পাপ থেকে দূরে থাকার বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা মানুষকে আলোকিত করেছি। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়, যোগ করেন ইমাম কুদরতে খোদা। Sufism teaches remembrance of Almighty Allah, purification of the heart, love for the Prophet Muhammad sallallahu alaihi wasallam, service the humanity and respect for all creation. অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশেকে রাসূল জারিফ উদ্দিন ও তানভীর হোসেন শাওন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আশেকে রাসূল হামিম ইয়াসিন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনা মিন যাকারিন ওয়া উনসা। অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। যে বিদ্যা চর্চার মাধ্যমে মানুষ চরিত্রবান হতে সক্ষম, সেই বিদ্যার নাম সুফিবাদ। Under the guidance of Imam Qudrat Khuda, we learn how to love the Prophet sallallahu alaihi wasallam practically. We learn that the true spiritual awakening is reached when his character becomes your character. His silence becomes your contemplation, and his immense mercy becomes your mercy. আমরা কিভাবে নিজেদের মাধ্যমে, নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে পারবো, কিভাবে আমরা একাগ্রতা নিয়ে স্রষ্টার কাছে সমর্পিত হতে পারবো, কিভাবে আমরা আমাদেরকে পরিবর্তন করে এই সমাজকে বদলে দিতে পারবো, সেই শিক্ষাই তিনি অক্লান্ত ভরে সে সুদূর বাংলাদেশ থেকে আজকে ইউরোপ, উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছেন। I heard about Muhammad Islam and about spiritual guide in Bangladesh. Murshid Babajan Hazrat Sayyid Mahbub Ikoda rahmatullah alayhi. শান্তির দুধ ছাড়া শান্তি লাভ করা যায় না। ওলি আল্লাহগণের সহবতে এসে আল্লাহর নূর নিজের কলবে বপন করে ইমানের নূর জাগ্রত করে ইমানদার হতে হয়। Through the most loving, most gentle human being who ever lived, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah say in the Quran, Surah Al-Anbiya, verse 107, "We have sent you a prophet, only a mercy for the whole world." A spiritual master or holy preacher revives the lifeless heart of a man by implanting the light of the word Allah in it with the holy touch of his index finger. Once we do that, we realize Qalbi Zikr or remembrance of Allah in heart, which is perpetual. Precisely why Almighty Allah blesses every generation with righteous teachers and spiritual guides. A sincere Murshid does not ask us to worship him. Rather, he teaches us how to become close to Almighty Allah. He reminds us when we get forgetful. He strengthens our faith when we become weak. He corrects us when we lose our path. And true believers of Prophet Muhammad, peace be upon him, we need to follow him. কনফারেন্সে দ্য রাইজ অ্যান্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসূল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শেষে সবাই জামাতের সঙ্গে পবিত্র মাগরিবের নামাজ আদায় করেন। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠান আয়োজন করেছে। I came here because this event and this program was very, very nice and welcoming.
I learned a lot because I'm not super religious myself in Islam, but I do, in fact, respect and love the fact that you guys offered such nice wording, such nice people here. There's good food, a good community, and I've learned a lot. Actually, I've learned self-purification. I've learned awakening in the heart and stuff like that. There's also a couple other points like the presence in prayer and love for the Prophet, obviously. And it's very nice. Today I joined this beautiful program, and obviously, as you can see, I'm white, I'm Christian, and you know, all my years I've had friends who are just Christians, this is that, but lately I've had beautiful people join into my life, and now Islam is creeping into my life, and it's so beautiful, and it's so connecting, where I can just talk to his people just bond with him. And today in this program, it literally just showed just that. These people are beautiful, this religion's beautiful, and today it was so beautiful. I love this program so much. বর্তমানে বিশ্বের 40টির বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।